রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু প্রয়োগ করে না, এই মন্তব্যটি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 জানুয়ারি ডেইলি স্টার বাংলা এই সংবাদটি প্রকাশ করেছে। দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই মন্তব্যটি করেন। মির্জা ফখরুল কি বলছেন? মির্জা ফখরুল অনেক কথাই বলেছেন, প্রায় 30 মিনিট তিনি বক্তৃতা দিয়েছেন। আমি যে প্রসঙ্গটি টানতে চাচ্ছি, যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, মির্জা ফখরুল যেটি বলছেন আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আমরা রাজনৈতিক দলগুলো প্রায়ই গণতন্ত্রের কথা বলি কিন্তু প্রয়োগ করা হয় না। এই ব্যর্থতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশকে বাধাগ্রস্ত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যিকার অর্থেই একটি সত্য কথা, হয়তো মুখ ফসকে বেরিয়েছে নাকি তিনি সজ্ঞানেই বলেছেন আমি ঠিক জানি না। কেননা বিএনপি, আওয়ামী লীগ সহ আরও কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের সভাপতির চেয়ার যারা আসীন হয়ে আছেন বা দখল করে আছেন, তারা কিন্তু বহুদিন ধরে এই একই চেয়ারে বসে আছেন, তার মুখে গণতন্ত্রের কথা বলছেন। কিন্তু দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে এই কথাটি সত্য যে তারা 40 বা 40-এর বেশি সময় ধরে সভাপতির চেয়ারেই তারা আসীন হয়ে আছেন। এবং অনেক সময় দেখবেন যে যখন নির্বাচনের সময় আসে তখন একদল মানুষ তারা অভিযোগ করেন যে তারা বহুদিন ধরে রাজনীতি করেছেন, কিন্তু যারা রাজনীতির মাঠে যায়নি তারা টাকা পয়সার বিনিময়ে নমিনেশন বাগিয়ে নিয়েছে। এবং এটা সত্য যে অনেক সময় দেখবেন বাংলাদেশে একজন রানিং এমপি যখন মারা যান তখন তার মেয়ে বা ছেলে বা তার স্ত্রীকে নমিনেশন দেয় কোনো দল। এখন প্রশ্ন হলো যে সেই রানিং এমপির মেয়ে, ছেলে বা স্ত্রী কোনোদিন রাজনীতি করেননি, কোনোদিন রাজনৈতিক মিছিলও যাননি, কিন্তু তাদেরকে নমিনেশন দেওয়া হয় কেন? কারণ হচ্ছে সেই তার বাবা হচ্ছে বা তার হাজবেন্ড রাজনীতি করতেন, এমপি ছিলেন, এই কারণে। এখন এইটা তো কোনো গণতান্ত্রিক সিস্টেম হইতে পারে না, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া এটা হইতে পারে না। প্রান্তিক পর্যায়ে এমন বহু মানুষই আছেন যারা শুধুমাত্র কেন্দ্রের কিছু কিছু নেতার সঙ্গে তাদের যোগাযোগ নেই বা তারা মাসোহারা পাঠান না বা টাকা পয়সা দেন না, এই কারণে নমিনেশন থেকে তাদের অনেক সময় বঞ্চিত করা হয়। এই ধরনের অভিযোগ আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রায়শই দেখি এবং নির্বাচনের সময়ে এই ধরনের সংবাদগুলো আরো বেশি দেখি। এবং এইটা সত্য যে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকেই বলছেন যে রাষ্ট্রের সংস্কার হোক, রাষ্ট্রের সংস্কার হোক। আমি মনে করি যে রাষ্ট্রের সংস্কার দিয়ে আসলে শুধুমাত্র চলবে না। দলে যদি সংস্কার না থাকে, একজন মানুষ যদি 20 বছর 30 বছর ধরে সভাপতির চেয়ারে বসে থাকেন, এটাও তো গণতান্ত্রিক প্রসেস হইতে পারে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হইতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা প্রশাখার যখন কমিটি হয় তখনও দেখবেন যে এইসব সভাপতি, সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ পদ যারা পেয়ে থাকেন তাদের বিরুদ্ধে এমন এক সময় অভিযোগ ওঠে যে তারা টাকা পয়সা দিয়ে পদ পেয়েছেন, বা এই যে পদ পাওয়ার যে সিস্টেমটা বা এইটা গণতান্ত্রিক ওয়াইতে হয় নাই। অনেক সময় দেখা যায় যে মূল দলের সভাপতি তিনি নিজের ইচ্ছা মতো একটা মানে কমিটি করে দিয়ে ফেলেছেন যে যাও তোমাদেরকে আমি কমিটি করে দিলাম, এখন সংগঠন চালাতে থাকো। এটা তো কোনো সিস্টেম হইতে পারে না। আপনারা একটু চোখ মেললেই তাকিয়ে দেখবেন যে এই বিষয়গুলো অহরহ হচ্ছে। এবং খুবই দুঃখজনক যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বেশি বেশি গণতন্ত্রের কথা বলেন তার দলের মধ্যেই সেই গণতান্ত্রিক যে প্রসেস, সেই প্রসেসটা নেই। এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিকগুলো ক্ষমতায় যায় তারা ওয়ান ম্যান আর্মি, মানে দলের সভাপতি যা বলবে সেটাই হচ্ছে আইন, সেটাই তাকে সবাইকে, বাকি সবাইকে মেনে চলতে হবে। এবং এটি বছরের পর বছর ধরে, বহুকাল ধরে চলে আসছে। আমি মনে করি যে রাজনৈতিক দলের সভাপতিকে চ্যালেঞ্জ করা যায় না, যিনি আনচ্যালেঞ্জ থাকেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন তিনি তো স্বৈরাচারী হয়ে উঠবেন, এটি স্বাভাবিক। গত 16 বছরে এই যে আপনারা শেখ হাসিনাকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট বলছেন, কেন তিনি স্বৈরাচার হয়ে ওঠেন? হয়ে উঠেছেন এই কারণে যে তাকে চ্যালেঞ্জ করার মতো তার দলে কেউ ছিল না, কারণ তিনি ওয়ান ম্যান আর্মি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আমি মনে করি তিনি তার দলের মধ্যেও এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটা রাখবেন যেন সবকিছু গণতান্ত্রিক ওয়াতে হয়, এবং যারা তার দলের বা দলের শাখা প্রশাখার বিভিন্ন নেতাকর্মী তারা যেন তাদের ভবিষ্যৎ যে রাজনীতির বিভিন্ন ধাপ উপধাপ আছে সেগুলোতে পদ পাইতে তাদেরকে যেন বেগ পাইতে না হয়, বা কাউকে যেন তাদের সেই তদবির করতে না হয় যে ভাই আমাকে মানে বা টাকা পয়সা না দিতে হয়। সেই জিনিসটা আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেয়াল রাখবেন। মির্জা ফখরুল যে উপলব্ধি করেছেন সেই উপলব্ধির জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আমি মনে করি যে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে
তাদের মধ্যে এই উপলব্ধিটা আসা উচিত যে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রসেস চালু রাখা উচিত বা অব্যাহত রাখা উচিত।